গোকুর পাওয়ার বোঝার জন্য প্রথমে ড্রিপ ভার্স সম্পর্কে জানতে হবে। ড্রিপ ভার্স সুপ্রিম বিং হলো রিপ। এই ড্রিপ কনসেপ্টটা এসেছে হিপ হপ, ফ্যাশন এবং মিমস কালচার থেকে। এখন প্রশ্ন হলো এই ড্রিপ গোকু ঠিক কতটা পাওয়ারফুল। পুরো অ্যানিমি ভার্সের এমন কোনো ক্যারেক্টার নেই যে কিনা ড্রিপ গোকুকে হারাতে পারবে। 13 জুন 2017 আর্টিস্ট নো স্প্লাইয়ের তৈরি গোকুর একটা ফ্যান আর্ট রিলিজ হয়। এখানে গোকু একটা ব্ল্যাক ব্র্যান্ডেড সুপ্রিম টি শার্ট এবং একটি ব্ল্যাক নর্থ ফেস জ্যাকেট পরে আছে। গোকুর জ্যাকেটে লেখা বাই এনি মিনস নেসেসারি, যেটা 2017 সালেই টুইটারে ভাইরাল হয়ে যায়। অক্টোবর 2020-এর দিকে টুইটার, ইনস্টাগ্রাম, ফেসবুক, রেডিট সব সোশ্যাল মিডিয়াতেই এই ফ্যান আর্ট অনেক বেশি ভাইরাল হয়ে যায়। ড্রাগন বল ফ্যানরা এটাকে নিয়ে পুরো নেট দুনিয়া তোলপাড় শুরু করে দেয়। জন্ম হয় নতুন নতুন ফ্যান থিওরি, মিমস। ফাইনালি ড্রাগন বল ঢুকে পড়ে ড্রিপ ভার্সের মধ্যে। ড্রিপ গোকুর পাওয়ার বোঝার জন্য প্রথমে ড্রিপ ভার্স সম্পর্কে জানতে হবে। ড্রিপ ভার্স হলো দ্য সুপ্রিম ভার্স, যেখানে সবাই সুপ্রিম গড লেভেলের পাওয়ার হোল্ড করে। ড্রিপ ভার্সের সুপ্রিম বিং হলো ড্রিপ শ্যাগি, যেটা নেওয়া হয়েছে ফেমাস কার্টুন স্কুবিডুর মোস্ট কমেডি ক্যারেক্টার শ্যাগি থেকে। সো বুঝতেই পারছো পুরো বিষয়টা আসলে ফ্যান থিওরি আর মিমসের কনসেপ্ট। এই ড্রিপ কনসেপ্টটা এসেছে হিপ হপ, ফ্যাশন এবং মিমস কালচার থেকে, যেখানে একটা সার্টেন ক্যারেক্টারকে সুপ্রিম অমনিপোটেন্স লেভেল পাওয়ার দেওয়া হয়। সুপ্রিম মানে যার উপরে কেউ নেই। যাই হোক, ড্রিপ গোকু হলো গোকুর সুপ্রিম ভার্সন, যে কিনা তার বেস ফর্ম থেকে সরাসরি অমনিপোটেন্স লেভেলে চলে গেছে, অনলি ফর ওয়ারিং দিস জ্যাকেট অ্যান্ড টি শার্ট। হ্যাঁ, এটাই ফ্যান থিওরি, এটাই সায়েন্স। সঠিক বলেছেন। তোমরা মিমস চিনো না? সেই মিমস নিয়েও ফ্যানদের মাঝে ইউনিভার্স, বিভিন্ন মাল্টিভার্স, এমনকি অমনিভার্সও আছে। ড্রিপ গোকু সেই মিমস ভার্সেরই ওয়ান অফ দ্য ব্যাডাস অ্যান্ড মোস্ট পাওয়ারফুল ক্যারেক্টার বলতে পারো। এখন প্রশ্ন হলো ড্রিপ গোকু পাওয়ার পেল কিভাবে? ড্রিপ ভার্সের সুপ্রিম গড ড্রিপ শ্যাগি ভুল করে গোকুর কাছে একটা ড্রিপ বক্স পাঠিয়ে দেয়। গোকু তখন নিজের ইউনিভার্সে ট্রেনিং করছিল। তার সামনে এই ড্রিপ বক্স দেখে গোকু সেটা খুলে সেই ব্ল্যাক টি শার্ট আর জ্যাকেট পরে ফেলে। তারপরে গোকু নিজের মধ্যে সুপ্রিম গড লেভেলের পাওয়ার এক্সপিরিয়েন্স করতে থাকে এবং গোকু হয়ে যায় ড্রিপ গোকু, যে কিনা পরবর্তীতে সব মিমস ক্যারেক্টারের 12টা বাজিয়ে দেয়। এবার কথা বলা যাক ড্রিপ গোকু আসলে কতটা পাওয়ারফুল। ড্রিপ নাম শুনে বুঝতে পারছো সুপ্রিম অমনিপোটেন্স লেভেল পাওয়ার। এখন অমনিপোটেন্স কি? পাওয়ার লেভেলে অমনিপোটেন্স অর্থাৎ যার উপরে কেউ নেই, এটা নিয়েই আলাদা একটা ভিডিও বানানো যাবে। আপাতত জেনে রাখো অমনিপোটেন্স হলো গড, দ্য সুপ্রিম রুলার্সের পাওয়ার। এর কনসেপ্টটাই হলো এভরিথিং, মানে সব কিছু। তোমার ইম্যাজিনেবল, আনইমানিজেবল, পসিবল, ইম্পসিবল, এক্সিস্টেন্ট, নন এক্সিস্টেন্ট, ক্রিয়েটেড, নন ক্রিয়েটেড, লজিক্যাল, ইলজিক্যাল, এর সব কিছুর ঊর্ধ্বে। ড্রিপ গোকু তার ইনফিনিট আর আনস্টপেবল পাওয়ার দিয়ে পুরো মিমস ভার্সকে হারিয়ে দিয়েছে। শুধু মিমস ভার্স নয়, পুরো অ্যানিমি ভার্সের এমন কোনো ক্যারেক্টার নেই যে কিনা ড্রিপ গোকুকে হারাতে পারবে। ড্রিপ গোকু এতটাই ওভার পাওয়ার যে সে যত অ্যাঞ্জেল, গড, মনস্টার লেভেল বিং আছে তাদের সবাইকে হারিয়ে দিয়েছে। এই ফর্মে গোকু এমন সব গড লেভেল বিংকেও হারিয়ে দিয়েছে যারা কিনা পুরো ইউনিভার্স, মাল্টিভার্স, এমনকি অমনিভার্সেরও সুপ্রিম গড। উদাহরণ হিসাবে বলা যায় মার্ভেল ইউনিভার্সের সুপ্রিম গড হলো ওয়ান অ্যাবভ অল। ওয়ান অ্যাবভ অলের মতো পাওয়ারফুল বিংকেও গোকু জাস্ট তার 1% পাওয়ার ব্যবহার করে হারিয়ে দিয়েছিল। ইয়েস, ড্রিপ গোকু ইজ দ্যাট মাচ পাওয়ারফুল। ড্রিপ গোকু ডিসি ইউনিভার্সের সুপারম্যানকে হারিয়েছে। অর্থাৎ কোনো ইউনিভার্সের এমন কোনো পাওয়ারফুল ক্যারেক্টার নেই যাকে ড্রিপ গোকু হারায়নি। শুধু অন্য ইউনিভার্সে নয়, ড্রিপ গোকু নিজের ইউনিভার্সের সব পাওয়ারফুল ক্যারেক্টারকে কোনো রকম এফোর্ট ছাড়াই হারিয়ে দিয়েছে। বেরাস, উইস এর কথা বাদই দিলাম। ড্রাগন বল ইউনিভার্সের মোস্ট পাওয়ারফুল ক্যারেক্টার জেনো, যে কিনা ড্রিপ গোকুর পাওয়ার আপের কারণেই পটল তুলে ফেলেছিল। ড্রিপ গোকুকে তেমন ফাইটই করতে হয়নি। এ তো গেল ড্রিপ গোকুর বেস ফর্মের পাওয়ার। ড্রিপ গোকুর আরও অনেক পাওয়ারফুল থেকে পাওয়ারফুল ভার্সন আছে যেগুলো আরও বেশি ডেঞ্জারাস। আল্ট্রা ইনস্টিংক্ট ড্রিপ গোকু,
মাস্টার আল্ট্রা ইনস্টিং ড্রিপ গোকু, ড্রিপ গোজিটা, ড্রিপ ভ্যাজিটো, এরকম আরও অনেক অনেক ফর্ম, যেগুলো বলতে গেলে ভিডিও শেষ হবে না। যাই হোক, ড্রিপ গোকুর এই ফর্মগুলো এত পাওয়ারফুল যে কোনো ইউনিভার্স, মাল্টিভার্স, এমনকি অমনিভার্সের পাওয়ারফুল বিংও তাকে হারাতে পারবে না। এমনকি মিমভার্সের অনেক পাওয়ারফুল থেকে পাওয়ারফুল ক্যারেক্টারকেও গোকু হারিয়ে দিয়েছে। Моя голова винтом, когда я перед собой вижу тебя наяву. Сердце мое полно веществом, я говорю нет, оно люблю. Моя голова винтом, когда я перед собой вижу тебя наяву. Сердце мое полно веществом, я говорю нет, оно люблю. যাই হোক, আশা করি তোমরা ড্রিপ ভার্স, ড্রিপ গোকু কতটা পাওয়ারফুল এসব কনসেপ্ট নিয়ে এখন মোটামুটি ক্লিয়ার হয়েছো। সত্যি কথা বলতে ড্রিপ গোকুর কনসেপ্টটা কোনো অফিসিয়াল ফর্ম না, এটা সম্পূর্ণ মিমস এবং ফ্যান থিওরির উপর বেসড। সো এটা নিয়ে একদম এক্স্যাক্ট তথ্য বা বিস্তারিত আলোচনা করা কিছুটা মুশকিল, কারণ পুরো পৃথিবী জুড়ে ড্রাগন বলের কোটি কোটি ফ্যান আছে। সো এক এক ফ্যানের এক এক রকম থিওরি, কিন্তু আমি এই ভিডিওতে মোস্ট পপুলার এবং ফেমাস থিওরিগুলো নিয়ে আলোচনা করেছি।